উত্তর কলকাতার যে কটা বড় পুজো হয়ে থাকে, কাশী বোস লেনের নামটা কিন্তু তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরেই তারা তাদের পুজোর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দিয়ে থাকেন। এই বছরেও কিন্তু তার অন্যথা হয়নি। এবছর তাদের চিন্তাভাবনায় তারা একসময়ের সামাজিক ব্যবস্থার অভিশাপ, বাল্যবিবাহের বিরুদ্ধে এবং বিধবা বিবাহের পক্ষে বিভিন্ন স্বাক্ষর তুলে ধরেছেন। গত বছরের পুজোয় যেমন তারা নারী ভ্রূণ হত্যার মতন একটি ঘৃণ্য অপরাধকে সমাজের চোখে আঙুল দিয়ে তুলে ধরেছিলেন, এবছরে তাদের থিম হলো রত্নগর্ভা। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে পুজো পরিক্রমা 2024-এর আজকের এই ভিডিওটা শুরু করছি কাশী বোস লেন থেকেই। চলুন এবার প্রবেশ করা যাক মূল মণ্ডপে। সত্যি শিল্পীর শিল্পসত্তাকে কুর্নিশ জানাতে হয়। এখানকার মূল মণ্ডপটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে এখানে আসলে আপনারা চোখ ফেরাতে পারবেন না। দেখুন কত সুন্দরভাবে এক একটা জায়গাকে ধরে ধরে সূক্ষ্মভাবে শিল্পী এখানে তার চিন্তাসত্তাকে বাস্তবের রূপ প্রদান করেছেন। আমার নজরে এবছর উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পর নিঃসন্দেহে এটা একটা সেরা পুজো। কাশী বোস লেনের পর উত্তর কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো হলো এই চোর বাগান। ব্যক্তিগতভাবে এই পুজোটা আমারও খুবই প্রিয় একটি পুজো। প্রত্যেক বছরেই চোরবাগানের পুজোয় কিছু না কিছু অভিনবত্ব লক্ষ্য করা যায়, বিশেষত এখানকার প্রতিমা, যা সত্যিই অনবদ্য। আর এই কারণের জন্যই বিগত কয়েক বছর ধরেই এই পুজোটি সাধারণ মানুষের মধ্যে খুবই সমাদৃত ও জনপ্রিয়। এবছর এখানকার থিম হলো দুর্গা। এই থিমটার বেশিরভাগ অংশটাই অন্ধকার হওয়ার কারণে ভিডিওতে অতটা ভালো লাগবে না, তবে আপনারা যদি এখানে সচক্ষে এসে এই থিমটা দেখেন না, তাহলে সত্যি একটা আলাদা অনুভূতি পাবেন। আর যারা প্রথমবার চোরবাগানের পুজো দেখছেন, যেটা প্রথমেই বললাম, এখানকার প্রতিমা কিন্তু প্রত্যেকবারেই অন্যরকম এবং আলাদাই সুন্দর হয়, যা আপনারা এই প্রতিমাটা দেখলেই বুঝতে পারবেন। চোরবাগানের পর এখন দাঁড়িয়ে রয়েছি টালা প্রত্যয়ের সামনে। আর কলকাতার এটাও কিন্তু ওয়ান অফ দ্য হাই ভোল্টেজ পুজো বললে ভুল বলা হবে না। 2024-এ টালা প্রত্যয়ের থিম হলো বিহীন। প্রথমেই আপনাদের বলে রাখি, আমার মনে হয় না এই থিমটাও আপনাদের ভিডিওতে অতটা ভালো লাগবে, তার কারণ এখানকার থিমটা হলো পুরোটাই অন্ধকার। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ভেতরটা পুরো অন্ধকার, যেখানে ফ্ল্যাশ লাইট জ্বালাও বারণ। সামান্য কিছু আলো রয়েছে, আর এই আলো আধারী পরিবেশের মাঝেই ভেসে আসছে একটি আবহ সঙ্গীত, আর সঙ্গে রয়েছে প্রজেক্টরের বেশ কিছু খেলা। মানে এক কথায় বলতে গেলে একটা শান্তির আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে ভেতরে। আর এখানে যে প্রতিমাটা আপনারা দেখতে পাবেন তা কিন্তু একদমই ইউনিক আর পুরোপুরি অন্যরকম।
প্রত্যয় দেখে এখন চলে এলাম টালা বারোয়ারির কাছে। এটাও কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো। এবছর টালা বারোয়ারি 104তম বর্ষে পদার্পণ করলো এবং কাকতালীয়ভাবে সত্যজিৎ রায় ও টালা বারোয়ারির জন্ম কিন্তু একই বছরে। তাই এই 104তম বর্ষে টালা বারোয়ারির বিশেষ শ্রদ্ধার্ঘ্য তাদের প্রিয় মানিককেই অর্থাৎ সত্যজিৎ রায়কে এবছর তাদের থিম হীরা মানিক জলে। এখানে পুরো পুজো মণ্ডপ জুড়েই সত্যজিৎ রায়ের বিভিন্ন সৃষ্টিকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আপনাদের এই টালা বারোয়ারির সাথে সত্যজিৎ রায়ের সম্পর্কের এমন কিছু কথা বলবো যা হয়তো অনেকেরই অজানা। বাংলা তথা বাঙালির আবেগ সত্যজিৎ রায় কিন্তু একসময় এইখানকারই ঘরের ছেলে ছিলেন। অপু ট্রিলজির শেষ ছবি অপুর সংসারের শুটিংও কিন্তু হয়েছিল এই পুজো মণ্ডপেরই ঠিক পাশের বাড়িতেই। আবার সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির শেষ দুটি ছবির হরিহর অর্থাৎ প্রবাদ প্রতিম নাট্য ও চলচ্চিত্র অভিনেতা কানু বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একসময় এখানকারই বাসিন্দা তথা এই পুজোরই মুখ ছিলেন। শোনা যায় 70-এর দশকে কানুবাবুর কাছে তালিম নিতে এই পাড়াতেই তার আদরের মানিকের সাথে আড্ডা জমত বহু প্রবাদ প্রতিম চলচ্চিত্র শিল্পীদের নিয়মিত। এই ঘটনাগুলো শুনেই কিরকম নস্টালজিক লাগছে, তাই না? এবছর টালা বারোয়ারিতে মা দুর্গার অভয়াদাত্রী ষোড়শী আগামীর প্রতীক ভারত লক্ষ্মীর রূপে আত্মপ্রকাশ ঘটেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ফিরছি খুব তাড়াতাড়ি এই পুজো পরিক্রমা সিরিজেই নতুন কিছু পুজো মণ্ডপের সন্ধান নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক।